একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক? এই সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে এটা ঠিক যে নেককার মুত্তাকি পরেজগাররা কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য তারা নিয়ে যাবে। হাফেজে কোরআন যারা আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ। তবে 10 জন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে, এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকেই দায়ীফ বলেছেন, তিরমিজিতে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে নয়। বিবাহের ক্ষেত্রে একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? বিয়ের সময় একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? আমাদের দেশে বিয়ের সময় পাত্রী দেখতে মিছিল নিয়ে যায় পাবলিক। আপনাদের এলাকায় আছে? বিয়েতে পাত্রী দেখতে যাচ্ছে 50 জন। পাত্রপক্ষের কতজন ভাই? 50 জন, 100 জন, 20 জন, 10 জন। এটা খুবই গর্হিত একটি কাজ, ভালো করে শুনেন। বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখতে গেলে সেখানে পাত্র দেখতে যাবে, পাত্রর পক্ষের তার মা বোনরা দেখতে যেতে পারে, বাস। এর বাইরে আর দু একজন আনুষঙ্গিক থাকলে যাবে। দলে দলে মানুষ যে সেখানে পাত্রী দেখা, সেও আবার গরু ছাগলের মতো হাঁটে। পাত্রীর নাক দেখে, চোখ দেখে, কান দেখে, দাঁত দেখে, পাও দেখে, উঠায় দেখে, বসায় দেখে, হাঁটায় দেখে, খাড়ায় দেখে, সামনে দেখে, পিছে দেখে, মনে হচ্ছে গরু কিনতে গেছে বাজারে। এটা খুবই গর্হিত একটা বিষয়। নারীকে সম্মান দিতে হবে, নারী আমার বোন, নারী আমার মা। অতএব কোন মেয়েকে দেখার জন্য পাত্র তো যায়, পাত্রের দুলাভাই যায়, পাত্রের বড় ভাই যায়, পাত্রের দোস্ত যায়, বন্ধু বান্ধব যায়, আছে না নাই? বাগিনা যায়। দুলাভাইয়ের কাজটা কি? বিয়ে করবে পাত্র, দুলাভাইয়ের সেখানে কাজটা কি? এই দুলাভাইয়ের বেটা যায় তো যায়, আবার যদি তারে বলতে দেরি হয় বা তাকে না বলা ছাড়া শালা বিয়ে করতে যায়, তাইলে শেষ, এই বিয়েতে আর সে নাই। আপনাদের এলাকায় আছে এগুলো? এগুলো গুনাহের কথা, হারাম। যে বিয়ে করবে পাত্র সে দেখবে, বিয়ে হওয়ার পর শ্বশুর দেখবে, এমনকি শ্বশুরও বিয়ের আগে দেখবে না। বিয়ের আগে শুধু পাত্র একা দেখবে, আর পাত্র মা মেয়েরা দেখবে। একটা মেয়েকে আপনি দেখলেন 5 জন 10 জন মিলে, পছন্দ করলেন না, ধুয়ে আসলেন, আরেক পক্ষ দেখলো, তার মন ভাঙে, তার মন খারাপ হয়, পরিবারটা তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে বা কোণঠাসা পরিস্থিতির মধ্যে পড়ে। এটা জায়েজ না। এই জন্য পাত্র দেখার ক্ষেত্রে অনাচার বন্ধ করতে হবে। কাতার বিশ্বকাপ ইসলামী মোরাল তৈরি করা হয়েছে, অনেক ইসলামিক স্কলারকে আহ্বান করা হয়েছে, এটা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, বিশ্বকাপ ফুটবল নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই বিশ্বকাপ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বা এই জাতীয় যত বড় বড় খেলার আসল বলেন, এগুলো বর্তমান যুগে দাজ্জালীয় আসরের সবচেয়ে বড় আসর। এগুলো মুসলমানের ইমানি চেতনাকে ধ্বংস করা, ভোতা করা, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটি। হাজারো পাপাচারের সমাহার এগুলো মুসলমানের ইমানি চেতনা নষ্ট করে দেয়, আমাদেরকে এই খেলাধুলার প্রতি এডিকশন এবং আসক্তি তৈরি করে দেয়, আখেরাতকে ভুলিয়ে দেয়। এগুলোর সবগুলোর আয়োজনটাই হলো গোটা এই শয়তানি সভ্যতার অন্যতম ষড়যন্ত্র, ইমান নষ্ট হওয়ার জন্য। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে যদি ইসলামের কথা কেউ বলার সুযোগ পায়, কেউ এখানে আসছে খেলা দেখতে, এই উসিলায় তাকে যদি কেউ ইসলামের দাওয়াত দিতে পারে, অবশ্যই সেটা প্রশংসনীয়। ডক্টর জাকির নায়েককে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে বলে আমরা শুনেছি। যদি এটি সত্য হয়ে থাকে, তিনি যদি সেখানে ইসলাম প্রচারের সুযোগ পেয়ে থাকেন, সেটাতে আমি কোনো সমস্যা দেখি না। একজন আলেম একটা মদের আসরে মাদকাসক্তরা মদ পান করছে, সেখানে গিয়ে যদি তাদেরকে দাওয়াত দেয়, তাদেরকে যদি ভালো পথে আহ্বান করতে পারে, অবশ্যই সেই কাজটা ভালো, সেটাকে খারাপ বলার কোনো কারণ থাকতে। ওই আসর খারাপ হতে পারে, কিন্তু সে আসরে যে ভালো কিছু করতে কোনো অসুবিধা নাই। বিদায় সেখানে যদি ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়ে থাকে, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। বরং আমাদেরকে যেখানে পাপ হয়, যারা পাপে লিপ্ত, তাদেরকেও দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে আপনি যেখানে পাপাচার হয় সেখানে দাওয়াতের উদ্দেশ্যে গিয়ে নিজে সেখানে বিপদে পড়েন বা রিস্কে পড়েন না। যে রিস্ক মুক্ত থাকতে পারেন সে সেখান থেকে করবেন। এই জন্য যদি কোনো জায়গায় যত খারাপ কাজ হোক, মানুষ যত খারাপ কাজে লিপ্ত থাকুক, তাকে দাওয়াত দেওয়ার সুযোগ থাকলে সেই সুযোগ গ্রহণ করাতে আমি অন্তত কোরআন হাদিসের আলোকে কোনো অসুবিধা দেখি না, বরং এটা অ্যাপ্রিসিয়েট এবং স্যালিউট জানানোর মতো কাজ ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার বয়স 19 বছর, এখনো মুখে দাড়ি উঠে নাই, আমি কি কোনো ঔষধ, তেল ইত্যাদি ব্যবহার করতে পারবো? আমরা ফেসবুকে বিভিন্ন তেল ইত্যাদি দেখতে পাই। সম্ভবত এই যুবক দাড়ি গজানোর জন্য তেল দিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, অনেকে দাড়ি রাখতেই চায় না, এর যুবক দাড়ি গজানোর জন্য তেল দিতে চায়।
কিন্তু তারপরেও বলবো এই জাতীয় তেল ইত্যাদি এগুলো স্বাস্থ্যের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, এমন কিছু করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ক্ষতির দিকে ঠেলে দিও না। এজন্য যদি এগুলো ব্যবহার করলে দাড়িতে অসুবিধা হয় বা ত্বকে অসুবিধা হয়, সেগুলো দেওয়া জায়েজ নয়। ছেলেপক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে, এক্ষেত্রে ইসলাম কোনো সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মজলিসেও খুব কম আছেন। এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী। আমি এটাকে সবসময় বলি বদযাত্রী। কেন বদযাত্রী বলি? বিয়ে উপলক্ষে ছেলে হিসেবে আপনি যাচ্ছেন বিয়ে করতে, আপনার সাথে দুইজন সাক্ষী থাকবে, আপনার অভিভাবক থাকবে, কয়েকজন থাকতে পারে যৌক্তিক, কিন্তু আপনি কি করছেন? বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে 200 লোক যাবে। আপনাদের এলাকা হয় এগুলা? 300 লোক লাগবে, 500 লোক যাবে, তাদেরকে খাওয়াইতে হবে। কে? মেয়ের বাপ। বিয়ে উপলক্ষে একটা মাত্র খাওন আছে, সে খাবারের আয়োজনটা করবে কে? ছেলে। সে খাবারের নাম কি? ওয়ালিমা। এই ওয়ালিমা খাওয়াবে ছেলে। একটা আস্ত মেয়ে একটা সংসার থেকে উঠে চলে আসবে, সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে। এই উপলক্ষে খুশির ছোট আপনি সবাইরে খাওয়াবেন, নতুন বউ ঘরে তুলছেন, ওই বেচারারা মেয়েরে বিদায় দিয়ে দিচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে, মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এরপরে আবার 200-300 মানুষ বসে বসে খাওয়াবে, কি দুঃখে। এই জন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বরযাত্রা না, এটা বদযাত্রা। এটা বরযাত্রী না, এটা কি? বদযাত্রী। এটা জায়েজ নাই, বিশেষ করে এভাবে চুক্তি করে। হ্যাঁ, কোনো মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াইতে চাচ্ছে, এছাড়া তার ভালো লাগবে না, তিনি নিজে থেকে দাওয়াত দিচ্ছেন, ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে, এই জন্য যুবকরা শ্বশুর বাড়ির উপরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। অনেক যুবক আছে নিজে তো যায় বিয়ের পরে 5-6 জন করে বন্ধু নিয়ে যায়, আছে না নাই? এগুলো জায়েজ নাই, খবরদার। আমি একবার ঢাকার হাতির ঝিলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার মনে আছে, 2টা মেয়ে সম্ভবত গার্মেন্টসে বা কোথাও তারা কাজ করে, তাদের সাথে যেসব খাবার টাবার ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল। তো তারা দেখলাম একজন আরেকজনটা আলাপ করতেছে বদযাত্রী বদযাত্রী নিয়ে। আমি পিছনে ছিলাম, চিন্তা করলাম হ্যাঁ এই শব্দ তো আমার শব্দ, এই বদযাত্রী তো আমি বলছি। বলে যে হুজুর দেখলাম বদযাত্রী দিছে গোষ্ঠী উদ্ধার করে। আমি চিন্তা করলাম হ্যাঁ আমার নিয়ে তো আলাপ করতেছে। আমি আস্তে করে সাইডে চলে গেছি, দেখা হয় নাই, কিন্তু তারা এই জুলুমের শিকার, এই জন্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে। অতএব বদযাত্রা করবেন না। এরপরে প্রশ্ন হলো, কিস্তিতে বেশি দামে পণ্য কিনলে তা হালাল হবে কিনা? কিস্তিতে যদি বেশি দামে পণ্য কিনেন, একটা জিনিস 10 টাকা দাম, নগদে নিলে, কিস্তি নিলে 12 টাকা দাম, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। এটা হারাম হবে না, সুদ হবে না। সাহাবীদের যুগেও কিস্তিতে কেনা বেচার প্রচলন ছিল, সেখানে কম বেশ করা যাবে না এমন কোন শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। এই জন্য ফুকাহায়ে কেরামের অভিমত হলো যে কোনো জিনিস নগদে কিনলে এক দাম, কিস্তিতে কিনলে দাম একটু বেশি, এটাতে কোনো অসুবিধা নেই। ক্রেতা বিক্রেতা যদি উভয় রাজি থাকেন, জায়েজ আছে। জীবিকা নির্বাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমত অবস্থায় বিদেশে যাওয়া যাবে কিনা? আপনার স্ত্রী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা রিস্ক আছে, সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে, অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন, তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। যারা বিদেশ যান, প্রবাসে থান, উপার্জন করার জন্য যান, আমি বলি বিয়ের আগে যাবেন, বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন, আর না হলে প্রবাসে ভাবে থাকবেন না। কারণ প্রবাসে যেতে হলে আপনার 2টা ভিসা লাগবে, এক হলো যে দেশে যাবেন ওই দেশের ভিসা, আর একটা হলো বউর কাছ থেকে ভিসা নিতে হবে। বউয়ের কাছ থেকে ভিসা নেওয়া মানে হলো অনুমতি নেওয়া যে তুমি যাও, আমার কোনো অসুবিধা নাই, আমি নিজেকে সেফ রাখবো, নিরাপদ রাখবো। বহু প্রবাসী ভাইরা আছেন, তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন, এদিকে বউ পরকীয়াতে বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন, কারণ কোনো উপায় নেই। এজন্য উদ্দেশ্যহীনভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। স্ত্রীর হক আছে, সেটা আদায় করতে হবে, মাথায় রাখতে হবে। আমাদের দেশে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর, নাম এবং উপাদান লেখা থাকে, এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পায়ের নিচে পড়ে, গুনাহ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে, আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না, আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না। আরবি থেকে কোনো গান বা খারাপ কিছুও লিখতে পারে, এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মানার মতো গুনাহ হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই। তবে
যেই কোনো ভাষাই সেটা যাতে অপমান না হয়, অসম্মানজন না হয়, যে কোনো লেখাজোকা সেটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহর নাম, বিসমিল্লাহ এগুলো যেন লেখা না থাকে খেয়াল রাখতে হবে। অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত লেখেন, এগুলো পরে ছেড়ে ফেলে দেন, কুকুর পেশাব করে, মানুষের পায়ের নিচে পড়ে, ড্রেনে পড়ে, অসম্মান হয়, এগুলো জায়েজ নাই। এই জন্য কোরআনের আয়াত, আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন। হয় আগুনে পুড়িয়ে ফেলবেন, আর না মাটির নিচে পুঁতে ফেলবেন, আর না পানিতে ফেলবেন, সম্মানজনকভাবে, যাতে অসম্মান না হয় কোনো কারণে। আরবি আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন। হয় আগুনে পুড়িয়ে ফেলবেন, আর না মাটির নিচে পুঁতে ফেলবেন, আর না পানিতে ফেলবেন, সম্মানজনকভাবে, যাতে অসম্মান না হয় কোনো কারণে। আরবি লেখা, বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে, অন্য কিছু লেখা আছে, এগুলো পায়ের নিচে পড়লে কোনো গুনাহ হবে বা আপনার অসম্মান হবে কোরআন হাদিসকে, এমনটি মনে করার কারণ নাই। দর্জি দোকানের কাস্টমারের অতিরিক্ত কাপড়গুলো না বলে রেখে দেওয়া যাবে কি না? দর্জি দোকানদার আপনাকে কাপড় দিছে কাপড় বানানোর জন্য, সেখান থেকে ছোটখাটো টুকরা বের হয়েছে, এগুলা কেউ নেয় না, নিতে চায় না, সেগুলো রেখে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু বড় একটা টুকরা বের হয়েছে, মাশাআল্লাহ, এটা দিয়ে ভালো কিছু বানানো যাবে, আপনি চান্সে আসতে সরাই দিলেন, ওই লোক টেরও পাই নেই, এটা হারাম। আর যদি এমন হয় যে ওই লোকের এটাকে নিবেই না, আপনি জানেন তার অভাব নাই, তাহলে সেটা আপনি রেখে দিতে পারেন। কিন্তু আপনার দায়িত্ব হলো বড় বা এটা দিয়ে কোনো কাজে আসবে মনে হলে সেটা কাপড়ের সাথে অবশ্যই ফেরত দেওয়া। পরে মহারণা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা? মহারণা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি? মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মহর। এটা তো দেওয়া লাগে না, এটা শুধু লেখলেই হয়, তাই না? আপনারা কি দেন না শুধু লেখেন? বউকে মহরের টাকা পরিশোধ করছেন, এরকম মায়ের পুত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিচ্ছেন, জিনিসপত্র বুঝে দিয়ে দিচ্ছেন, হাত তোলেন তো দেখি। হ্যাঁ, দেখছেন কি অবস্থা? একটা ভিডিও ফুটেজ নেওয়া উচিত ছিল। এটা কি লাভ হবে এই সমস্ত ওয়াজ টোয়াজ করে? বলেন, ভবিষ্যতে দিবেন, আবিয়াতেরা ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ, এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, বিয়ের সময়ে স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝাই দিবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে লাভ কি? মহর ধরবে মুরব্বীরা 30 লাখ 1 টাকা, আপনি 30,000 টাকা বেচা যাবেন না। মুরব্বীরা বলবে 10 লাখ 2 টাকা মহর, আপনি 10 টাকা বেচা যান না। এগুলা জায়েজ নাই, সমস্যার সমাধান করতে হবে। আমার বিয়ের কথা, আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয়, দেখি যে এক একজন এক এক কথা বলে। আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই। বলে যে আরে ছেলে কথা বলবে। ছেলে কথা বলা তো আজকাল দোষের, তাই না? আমরা ছোটবেলা দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরাই দিত, এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকতো। কিরে বাবা, গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে, কিন্তু বরের মুখে এটা দেয় কেন? বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা, কিন্তু এটা রুমাল ভাঁজ করে ধরাই দেয়, বেচারা এরকম দূরে বসে থাকে। এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে। এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যার সবই নাচানাচি লাফালাফি করে, বেহায়াই আর বাড়ছে, কিন্তু তখন এটা ছিল। এখনো কোন কোন এলাকাতে আছে। এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি, মুখের মধ্যে এটা লাগাই দেওয়ার যুক্তিটা কি? তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে, অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে ভেঙে যায়, আছে না? বলে যে বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে, বিয়ে ভেঙেছে। আরে বাবা, আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা, বউরে এটা দেওয়া লাগবে, আমার না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কিয়ামতের দিন, আর আমি কথা বলতে পারবো না। আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন, অঙ্ক তো দেওয়া লাগবে আমার। আপনি যদি দেন তাহলে বসান, আপনি, অসুবিধা নাই। আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে। আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না? স্ত্রীর মহর পরিপূর্ণ আমি পরিশোধ করছি, হুজুরও পরিশোধ করছে, হাত তুলছে, কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নাই। করবেন তো ইনশাআল্লাহ? যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, খুব শ্রদ্ধার সাথে বলবেন, বাবারে চাচারে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, আমি 50,000 ক্যাশ দিয়ে দিব, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, স্ত্রীর মহারণা পরিশোধ করব। দিয়া আবার 2 দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি তোমারে, হুজুর মাসালা বলছে দিছি, এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে, 50,000 টাকা হইলেই হয়। কত 50,000 আসবে? সবই তো তোমার। মেয়ে বেচারা আপনারে ফুসকানিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো, কি করবো আমি টাকা নিয়ে, সব নিয়ে যাও তুমি। এই গেল আর কি ধরা খাইয়া বেচারি। আমার দেশে মেয়েরাও সোজা, খবরদার এই সমস্ত 2 নম্বরই করবেন না, সম্পূর্ণ পাই পাই করে তারে বুঝাই দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতএব
এই মোহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন, আপনাকে দিবেন, দান করবেন, খেয়ে ফেলবেন, এটা তার, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সে করবেন না, স্ত্রীকে অধিকার দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে, বিয়ের যে চুক্তি হয় যে কাগজ, ওইটারে কাবিন নামা বলে। আর ওইটা হলো মোহর, হলো ওইটাটা টাকাটা। অধীনস্থদের দিনের কাজের জন্য বাধ্য করা যাবে কিনা, প্রয়োজনে হাত তোলা যাবে কিনা, যদি কোনোভাবে কাজ না হয় তাহলে করণীয় কি? অধীনস্থ বলতে যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলে মেয়েকে আপনি নিজের স্ত্রীকে অবশ্যই জোর করবেন, আর্গুমেন্ট করবেন, প্রথমে নসিহা করবেন শুরুতে জন্য, কিন্তু অধীনস্থ বলতে কাজের লোক, অন্যান্য কর্মচারী যদি থাকে তাদেরকে যে কোনো দিনই কাজের জন্য আপনি বাধ্য করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, আমি কোনো একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম, কোনো কারণে উক্ত কাজটি সম্পূর্ণ হয়নি, এখন তার কাছে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে, প্রায় 2 মাস ধরে ঘুরাচ্ছে, দিবে দিবে না বলে। এমত অবস্থায় আমার করণীয় কি? যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতীব জরুরি। কেউ যদি টাকা দিয়ে টাকা নিয়ে আর না দেয়, অনেক লোক আছে দেখবেন টাকা একবার নিতে পারলে আর দেওয়ার কোনো খোঁজ খবর। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই লোক যে ব্যক্তি আহসানুহুম কাদাআ, আহসানুকুম আহসানুহুম কাদাআ, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে ব্যক্তি ঋণ পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয়। অনেকে দেখবেন দোকান থেকে বাকি নেয়, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, অন্য দোকানতে যায় নগদ কিনে খায়। আছে না নাই? এরা খারাপ মানুষ, এরা ভালো মুসলমান না। যদি কেউ আপনার টাকা এরকম ঘুরায়, শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, আপনি আইনের আশ্রয় নেবেন, প্রশাসনের আশ্রয় নেবেন, তাকে জলপূর্বক বলপূর্বক তার কাছ থেকে ইচ্ছা কিন্তু সে ঘোরাঘুরি করে এবং না দেয়, বাহানা করে, তাহলে নিতে পারেন। কিন্তু যদি সে অভাবে থাকে, কষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ছাড় দিবেন। এনজারুল মুসির হাদিসে বলা হয়েছে এটাকে, যে কষ্টে আছে তাকে একটু সুযোগ দিবেন, সেটা সওয়াবের কারণ হবে। আমি একটি কলেজে অধ্যয়ন করছি, কলেজে মহিলা টিচার রয়েছে, তো যারা ক্লাস নেয় তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে তাকিয়ে থাকা লাগে। আপনার কাছে প্রশ্ন হলো, এত অবস্থায় কি আমার গুনাহ হবে? আর গুনাহ হলে তা থেকে বাঁচার উপায় কি? ভাইরা আমার, অবশ্যই পড়ার দিকে দৃষ্টিপাত করা হারাম। যদি শিক্ষিকা হয়, নিজেকে সেভ করবেন, নজর হেফাজত করে শোনার চেষ্টা করবেন। জটিল পরিস্থিতি, এখানে অনেক সময় দেখা যায় যার দিকে তাকানো, অর্থাৎ টিচার, তিনি অপমান বোধ করেন, মনে করেন আমার দিকে তাকাচ্ছে না কেন। যাকে সম্মান করে তাকানো হয় নাই, তার নিয়ে যেন বাজে চিন্তা না আসে, তিনি উল্টা ভুল বোঝেন, এরকম অনেক সময় হয়। যত ভুল বুঝুক, আপনি আপনার গুনাহ থেকে বাঁচিয়ে থেকে নিজের ঈমানকে, তাকওয়াকে হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন? আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তি দিবেন তওবা করলে। আগে যা করছেন এর জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর করবেন না সংকল্প করবেন, এর মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। কারো যদি প্রবল ধারণা থাকে অতীত বছরগুলিতে তার যাকাতের হিসাব ঠিকমতো করা হয় নাই, এই মুহূর্তে তার করণীয় কি? সে কিভাবে অতীতের যাকাত হিসাব বের করবে? তার কাছে আগের বছরগুলোর কোনো হিসাব না থাকে, অনুমান করবেন যে আনুমানিক এতর বেশি হবে না, ওইটা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। মসজিদে দান করা জমি মসজিদের নামে দলিল না করা থাকলে কি জুম্মার নামাজ হবে? মসজিদে দান করা জমি যদি দলিল না হয়, তারপরও সেটাতে কি হবে? জুমা আদায় হয়ে যাবে। যদি দান করা হয়, দলিল হয় নাই কিন্তু মুখে মুখে দান করা হয়েছে, তারপরও জুমা আদায় হয়ে যাবে। এমনকি দান করা হয় নাই, ভাড়া দিছে বা অনুমতি দিছে লিজে ব্যবহার করা, তাতেও জুমা আদায় হয়ে যাবে। যতই উঠেন, আমার হাতে বসে শেষ করা আমি ছাড়তেছি না। এরপরে প্রশ্ন, অনেকে আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে, ইসলামের দৃষ্টিতে এটা সঠিক কিনা? আমাদের দেশে, আপনাদের এলাকায় একটু কম, ওই চাঁদপুরের দিকে একটু বেশি, কোন কোন এলাকায় আছে। কিছু লোক আছে সৌদির সাথে মিল করে ঈদ করে, আছে না নাই? মনে রাখবেন, যারা এটা করেন এটার একটা বেস ভিত্তি আছে। ফোকাহ একরাম অনেক আগে থেকে মত পার্থক্য করেছেন, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গায় চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না, এটার উপরে মত পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশে এই একটা মাসআলায় হানাফি, আহলে হাদিস, আপনার বেরেলভি, দেওবন্দি, যত রকমের মাসলাক মানহাজ আছে, সব মত পথের প্রায় সব উলামা একরামে একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে আমরা সিয়াম এবং ঈদ পালন করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ করে সেদিন ঈদ করবা, রোজা করা যেদিন রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবা। অতএব মানুষের এই কমন আমল, সবাই একমত, এখান থেকে বের হওয়া, পৃথক হওয়া, ভিন্ন কোনো পথ বাহির করা এটা গোমরাহি, এটা কখনো জায়েজ হতে
পারে না। বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে অনৈক্য সৃষ্টি করবেন, দেশে বিভেদ সৃষ্টি করবেন, এটা কোন অবস্থাতে জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিসমিল্লাহ যেখানে সেখানে লেখা পড়ে থাকে, এটা আমরা উত্তর দিয়েছি। আমাদের সমাজে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বিড়িও খায়, ধূমপান করে, ইবাদত কবুল হবে কিনা? এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় বিষও খায়, ঔষধও খায় বিষও খায়। ঔষধের রোগ ভালো হবে আর বিষে সে মরে যাবে। অতএব নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, ব্যাপারটা এরকম। তারপরও নামাজ অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। ভাই এদিকে আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ করছেন কেন আপনারা? মোবাইল বন্ধ করেন, বসেন। জি ভাই, এরপরে প্রশ্ন হলো, মেয়েরা বিয়ের পরে কিভাবে পিতামাতার খেদমত করবে? খুব দরকারি প্রশ্ন। একজন মেয়ে বিয়ের পরও তিনি বাবা মার প্রতি তার দায় দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করার জন্য স্বামী তাকে সহযোগিতা করতে হবে। আর্থিক সঙ্গতি যদি থাকে, তার ভাইরা যেরকম বাপ মার খেদমত করে তিনিও খেদমত করবেন। আর্থিক সঙ্গতি যদি না থাকে তো অন্তত ফোন করে খোঁজ খবর নেবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যে খোঁজ খবর নেবেন। এক্ষেত্রে স্বামী যদি বাধা দেয়, যোগাযোগ করতে না দেয়, যেতে না দেয়, দীর্ঘদিন আটকে রাখে, স্বামী জালেম হিসাবে বিবেচিত হবে। অবশ্যই বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করবেন, তবে তার সাধ্য না থাকলে তার উপরে আবশ্যক না, ভাইদের উপরে আবশ্যক হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না, এটা কি জায়েজ? বিয়ের মধ্যে যে গেট ধরে যে জোরপূর্বক বলপূর্বক টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি করা কি নেই? জায়েজ নাই। এটা যদি সামান্য কিছু হয় রসিকতার সাথে, এটাতে কোনো পক্ষের নাখুশি নাই, তাহলে মজার জন্য জায়েজ হয়। কিন্তু এটা নিয়ে অনেক দর কষাকষি হয়, গন্ডগোল ফাসাদ হয়, বিয়ে ভেঙে যায়, মারামারি পর্যন্ত হয়। আর লা ইয়াহিল্লু মালি মুসলিমিন ইল্লা বিতিবি নফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ নাই। এই জন্য এগুলো জায়েজ নাই।